আমাদের পাওয়ার হাউস বাজার যেটাকে বলে, এই বাজার নিউ টাউন ক্লাবের মাঠ। সেই নিউ টাউন ক্লাবের মাঠে প্রতিদিন বাজার বসে। আজকে আমরা বাজারে এসেছি এবং এই বাজারে প্রত্যেকটি দোকানে গিয়ে মানুষের কাছে প্রার্থনা করছি যে 26 তারিখ পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য, নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করার জন্য। তার সাথে আগামী 16 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই বালুরঘাট শহরে আসবেন এরকম প্রস্তাবিত হয়েছে। তো স্বাভাবিকভাবে তারও আমন্ত্রণ জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, দেখতে আসুন। আর কে কে আসছেন প্রচারে? অমিত শাহজি আসছেন 10 তারিখে। উনি হরিরামপুরে দৌলতপুরের কাছে পত্রা বলে একটি জায়গা আছে, ওখানে সভা করবেন। তো আমরা দুটো সাব ডিভিশন অধিকার জন্য একটা সভা রেখেছি অমিত শাহজির, আর এদিকে মোদিজির রেখেছি। আরও অনেকে আসবে। এখন কতজনকে আমরা আনতে পারবো, সময় পাবো সেটা। হেমন্ত বিশ্ব শর্মাও আসতে পারেন, যোগীজিও আসতে পারেন। তারা ঠিক করিনি এখনো কারা কারা আসবেন। আগামী দিনে সময় অনুসারে আমরা ঠিক। দেখুন, আমাদের অপোজিট দল যারা আছেন তারা সবাই তাদের নেতৃত্বকে নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক ঘটনা। না আসলে সেটা অস্বাভাবিক ঘটনা। সুতরাং প্রধানমন্ত্রী আসবেন বা স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তিনি আসতেই পারেন, কিন্তু মানুষ নিশ্চয়ই দেখবে তারা তাদের প্রার্থীর হয়ে ভোট চাইবেন, এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু আমার মনে হয় যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ তথা বালুরঘাটের মানুষ তারা এই দিনের পর দিন তারা দেখে এসছে যে এই বালুরঘাটের উন্নয়নের জন্য অথবা আমাদের জেলার মানুষের উন্নয়নের জন্য কারা কাজ করছে, কোন দল কাজ করবে। রায়গঞ্জের আগে এইমসটা করুক, আগে ওরা তো বলছিল এইমস করবে। রায়গঞ্জের এইমসই তো এখন দূরস্থ, আবার বালুরঘাটে এইমস হবে কি হবে? সুতরাং এগুলো ভোটের আগে লোককে বোকা বানানো। এতদিন সুকান্তবাবু তো অনেকদিন রাজ্যের সভাপতি হয়েছেন দলের, যে দল ভারতবর্ষের ক্ষমতায় আছে। তো সেই দলের পক্ষ থেকে উনি একটা দিনের জন্য এর আগে 5 বছরের মধ্যে বলেছেন যে তিনি বালুরঘাটে এইমস করবেন। যদি ইচ্ছা থাকতো তাহলে প্রথম দিনই উনি যখন সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেদিনই উনি বলতেন যে আমি আমার বালুরঘাটের মানুষের জন্য আমি এইমস করব বা কোনো ডেভেলপমেন্টের কাজ করব। 5 বছরে একটা রাস্তাও উনি করেননি, 5 বছরে একটা টিউবওয়েল বসাননি, 5 বছরে কোনো একটা সামান্য কলেজের কথা ভাবেননি। এখানটায় গার্লস কলেজেরও দরকার আছে এই জেলাতে, তো সেখানটায় গার্লস কলেজের কথা বলেননি। কোনো জায়গায় ITI কলেজ, পলিটেকনিক কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, কোনো একটা কলেজের কথা যিনি বলেননি। হঠাৎ করে তিনি একটা বলে দিচ্ছেন যে আমি এইমসের একটা মতো একটা হসপিটাল আমি বালুরঘাটে করব। এটা বিশ্বাস করবে মানুষ? 5 বছর যিনি একটা সামান্য পানের দোকান করে দেয়নি, তো সেই মানুষটা হট করে এসে এইমস করে দেবে, এটা বিশ্বাস করবে? ওনাকে উনি তো আবার 5 বছরে বলছে, এই আমার 5 বছরের কাজের খতিয়ান দেয়া আছে। এবং সব থেকে বড় কথা আমি তো বারবার বলছি, উনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে ওনার নাম ঘোষণা হওয়ার পর জেলায় ফিরলেন, সেটাও সুকান্ত মজুমদারের চালু করা ট্রেনে ফিরলেন। এবং শুধু তাই নয়, উনি যেটা বলছেন, ওনাকে শুধু একটা কথাই বলি, 8 বছর আগে দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে। উনি তাহলে পেচ্ছাপখানা তৈরি করতে পারেননি 8 বছরে। 8 বছরে একটা পেচ্ছাপখানা তৈরি করতে পারেন না, তিনি বলছেন মেডিকেল কলেজ খুলে দেবেন। একটা ইট গেঁথেছেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে, আপনারা দেখেন, চলুন তো আপনাদেরকে বলছি, চলুন। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের একটা ইট গাঁথা হয়েছে, ওনাকে ছবি তুলে আনতে। উল্টে পলিটিক্সের কারণে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে বারবার বঞ্চিত করা হচ্ছে। গার্লস কলেজে কাজ হচ্ছিল, বালুরঘাট মিউনিসিপ্যাল ক্লাস হচ্ছিল, সেখানে টিচাররা ক্লাস নিতেন, গেস্ট টিচাররা, ভাইস চ্যান্সেলর সেখানে ক্লাস নিতেন। আজকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান চাপ দিয়ে গার্লস কলেজকে বলে দিয়েছে বা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে কোনো ক্লাস করার জন্য রুম দেওয়া হবে না। ভিসি ঘুরে বেড়াচ্ছে, বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায়, কোথায় ক্লাস করাবে। এরা মুখে বড় বড় কথা বলে, এরা শিক্ষা বোঝে না কিছু বোঝে। যদি উনি বোঝেন টেন্ডার কীভাবে মেলাতে হবে, কোথা থেকে মাল পাওয়া যাবে, পয়সা কোথায় পাওয়া যাবে। আমরা দাবি জানিয়েছি যে উত্তরবঙ্গে একটা এইমস হওয়া দরকার, আর উত্তরবঙ্গের সব থেকে পিছিয়ে পড়ার জেলা হচ্ছে এটা। তো আমরা স্বাভাবিকভাবে আমরা দাবি জানাবো প্রধানমন্ত্রীর কাছে। আমাদের দাবি জানাতে তো কেউ বাধা দেওয়ার নেই, আমরা চেষ্টা করবো যাতে হয় আগামী দিনে। স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কিছুটা সফল হয়, কিন্তু স্বপ্নই যদি আমি না দেখি তো সফল হবে কোথা থেকে? অমিত শাহ এই বাংলা মায়ের দামাল ছেলে ডক্টর সুকান্ত মজুমদার ছিল।
তৃণমূলকে ভোটটা দেওয়ার জন্য আমাদের কর্মী যারা আছেন তাদেরকে বলছি প্রচারের মাইক থেকে সামনে যেতে দিন, সহযোগিতা করুন আমাদের